নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আটার খাস্তা বিস্কিট। আর এই আটার খাস্তা বিস্কিট বানাতে গেলে কিন্তু এখানে চিনি লাগবে আর লাগবে টক দই। এখন হাফ বাটি দিয়ে দিয়েছি চিনি আর হাফ বাটি দিয়েছি টক দই। এখন চিনি আর টক দইটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনি আর টক দইটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি সাইডে রেখে দেব, ওটা কিন্তু আর চিনিটা আরও গলে যাবে। এখন এখানে একটা পাত্র নিয়েছি আর দিয়ে দেব 2 কাপ আটা। আমরা যে আটা খাই প্যাকেটের আটা, সেই আটাই কিন্তু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 4 চামচ সুজি। এখন দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল আর দিয়ে দিলাম 2 চামচ নারকেল কুড়া। এখন দিয়ে দেব হাফ বাটি ঘি। তো ঘিটা দিলে কিন্তু ওটা ক্রিস্পি হবে, একদম খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে কিন্তু সাদা তেল দিয়েও কিন্তু ওটা করতে পারবেন, তবে ঘি দিয়ে করলে ওটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন ওটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর হাতে মুঠো করলে কিন্তু এরকম মোটি হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব যে চিনি আর টক দইটা মিশিয়ে রেখেছিলাম, সে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখন এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এখন আরও একটু দিয়ে দেব টক দই আর চিনি। তো এরকমভাবে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এটা কিন্তু বন্ধুরা একদম অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু সবটা দিবেন না, কারণ এই ডোটা কিন্তু একদম টাইট হবে, খুব একটা কিন্তু স্মুথ হবে না, একটু টাইট রাখতে হবে, তাহলে কিন্তু ওটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি আরও একটু সামান্য দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। তো আমার কিন্তু আর এই চিনি টক দইয়ের মিশ্রণটা লাগবে না, ওটাতে কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু ওটা সফট করবেন না, তাহলে কিন্তু ওটা ক্রিস্পি হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না, একদম নরম থাকবে। তো এখন ওটাকে আমি 3 ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 3 ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ হাতে নিয়ে নেব, নিয়ে ওটাকে একটু এরকমভাবে হাতে ভালো করে আরও একবার মেখে ওটাকে একটু লম্বা করে নেব। তো দেখুন ছোটো করে কিন্তু একটু লম্বা করে নিয়েছি। এখন আমি এই চাটুতে রেখে দেব, রেখে ওটাকে একটা এরকম শেপ দিয়ে দেব, একটু লম্বা করে একটু মোটা করে একটা শেপ দিয়ে দিলাম। এখন ওটাকে আমি কেটে নেব, একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, যেরকম বিস্কুট হয় সেরকমভাবে কিন্তু এগুলোকে কেটে নেব। তো খুব একটা পাতলাও না, আবার খুব একটা বেশি মোটাও না, সবগুলো কিন্তু একই সাইজের করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠিক করে দেব, যেগুলো একটু বেরিয়ে গেছে এগুলোকে এরকমভাবে একটু ঠিক করে দেব। তো এখন এটাকে আমি সাইডে রেখে দেব প্লেটে। এখন বাকিগুলো এরকমভাবে ঠিক করে দেব। তো এরকমভাবে সবগুলো ঠিক করে দেব। এগুলো ঠিক না করলে কিন্তু যখন ভাজতে যাবে তখন কিন্তু এগুলো খুলে যাবে, যেহেতু ওটা নারকেল আছে ওটা কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, আর ভাজার পরে কিন্তু দেখবেন আরও সুন্দর লাগবে, একদম দোকানের মতো হবে। দোকানে যেরকম খাস্তা বিস্কিট পাওয়া যায় সেরকমই কিন্তু হবে, আর দোকানের থেকে কিন্তু খেতে অনেকটাই আরও সুস্বাদু হবে। তো দেখুন বন্ধুরা, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে দিয়ে দেব।
তো আমি অল্প অল্প করে দেব, বাকিগুলো এরকমভাবে আমি ভেজে নেব। তো তেলটাকে এরকমভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে সবগুলোর গায়ে লেগে যায়। এখন আমি চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি, লোতে রেখে কিন্তু এগুলোকে ভেজে নেব, তাহলে এগুলো ক্রিস্পি হবে। তো এরকমভাবে সবগুলো উল্টিয়ে নেব। তো হয়ে যাওয়ার পরে কিন্তু চুলার আঁচটাকে আপনারা মিডিয়ামে করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু এগুলো নারকেলের, তো একটু কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। তো এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে যাবে, একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এখন এগুলোকে আমি এখন একটা ঝাঁঝরি হাতাতে উঠিয়ে নেব। ভালো করে তেলটাকে এরকমভাবে ঝেড়ে নেব। তো সবগুলো এরকমভাবে উঠিয়ে নেব। এখন আমি ওটাকে কিছুক্ষণ এরকমভাবে ধরে রাখবো, তাহলে কিন্তু তেলটা সুন্দরভাবে পড়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে ঝেড়ে এগুলোকে নামিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে গেছে। তো খুব একটা কিন্তু শক্ত নয়, আবার খুব একটা কিন্তু নরমও নয়। মানে যাদের, যে ঠাকুরমা দাদুদের দাঁতের সমস্যা আছে, খেতে পারেন না, তো ঠাকুরমা দাদুরাও কিন্তু এগুলো খেতে পারবেন। এতটাই সুস্বাদু হয়, খুব একটা কিন্তু যে খুব একটা বেশি শক্ত তাও কিন্তু নয়, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো এই বিস্কিট কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম, আর শাশুড়ি মা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে, খুবই ভালো হয়েছে, কি করে বানিয়েছো আমাকে জিজ্ঞেসও করেছেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই আটার খাস্তা বিস্কিটের রেসিপিটা যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।